আর নতুন একটা মিডিয়া, আগে হলো খেলাধুলা নিয়ে কাজ করতো, এখন রাজনীতি নিয়ে বেস্ট ইন্টারেস্টেড হয়েছে। এটা নামটা মনে আপনারা জানেন, কালের কণ্ঠ। এটা কিভাবে নিউজ পত্রিকা হয় আমার বুঝে আসে না। আওয়ামী লীগের জায়গাগুলো যারা এখন নতুন করে দখল করছে, ওইসব মিডিয়ায় প্রপাগান্ডাগুলো এখন চালাচ্ছে। এনসিপি কোন আসন সমঝোতার রাজনীতি এই পর্যন্ত করেও নাই, কোনোদিন করবেও না, কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। আর এনসিপি কোন আসন সমঝোতার রাজনীতি এই পর্যন্ত করেও নাই, কোনোদিন করবেও না। এই প্রপাগান্ডাগুলো এখন বর্তমানে নতুন যারা ব্রাহ্মণ হয়েছে, আওয়ামী লীগের জায়গাগুলো যারা এখন নতুন করে দখল করছে, ওইসব মিডিয়ায় প্রপাগান্ডাগুলো এখন চালাচ্ছে। এই পদযাত্রাটা সঠিক ছিল, ইতিহাস আমাদের বিচার করবে। অনেকেই বলতে চাচ্ছে, যারা মূর্খ বেকুব, এনসিপি কি জাসদের পরিণতি হচ্ছে? না, জাসদের পরিণতি হচ্ছে না। আমরা জাসদের ইতিহাস জানি, কি করেছিল তারাও জানি সেটা, কিন্তু আমরা জাসদের পথে যাচ্ছি না। আর নতুন একটা মিডিয়া, আগে হলো খেলাধুলা নিয়ে কাজ করতো, এখন রাজনীতি নিয়ে বেস্ট ইন্টারেস্টেড হয়েছে। এটা নামটা মনে আপনারা জানেন, কালের কণ্ঠ। অদ্ভুত ধরনের নিউজ করে। এটা কিভাবে নিউজ পত্রিকা হয় আমার বুঝে আসে না। এবং এটার যিনি সম্পাদক, উনি কিভাবে হলো মানে নিজেকে সম্পাদক পরিচয় দেয়, এটাও আমার বুঝে আসে না। এটাতে নিউজ করছে যে 30টা আসন এনসিপি ভাগাভাগি করতে চায়। কি অদ্ভুত ধরনের নিউজ! এই ধরনের কোনো আসন ভাগাভাগির আলাপ হয় নাই, আমরা করব না। আমাদের একমাত্র আলোচনা সেটা হলো গণপরিষদ। কালের কণ্ঠ ওইটা নিয়ে নিউজ করুন যে এনসিপি গণপরিষদের নির্বাচন নিয়ে আসন ভাগাভাগি করতে চায়, বিএনপি কি গণপরিষদের সেই নির্বাচনে আসনের মধ্যে ভাগ পেতে চায় কিনা সে আহ্বান তারা রাখতে পারে। এজন্য আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের নেতা আক্তার ভাই আছেন, আমাদের সহযোদ্ধারা, ওনারা খুব ভালো মানুষ। আমরা দুর্নীতি করি না। আমার বিরুদ্ধে যদি বাংলাদেশের একটা মানুষ 1 টাকা দুর্নীতির অভিযোগ তুলতে পারে, আমি কখনো আর জনসম্মুখে আসবো না। আমি দুর্নীতি করি নাই, কথা বলে যাব। দরকার হয় চা দোকান দিয়ে চলবো, রিক্সা চালিয়ে চলবো, শ্রমিক অঞ্চলে কাজ করে চলবো, কিন্তু তার সাথে বাংলাদেশের মানুষ কষ্ট আমি কম্প্রোমাইজ করবো না। লড়াইটা জারি থাকবে। আপনাদের সাহস শক্তি রাখবেন, বাংলাদেশ হেরে যাবে না। বাংলাদেশ মানুষ এটা বলেছিল, বিদ্রোহের নগরী। যতবারে ফ্যাসিস্ট আসবে ততবারে বিদ্রোহী আসবে। লাস্ট একটা আলোচনা সংবিধানটা। এই যে এই সংবিধানে একটা বিষয় এসেছে, এটা তো জানেন, এই সংবিধানটা এটা হলো ফ্যাসিস্ট কাঠামো, একটা হলো টেক্সট বুক। এটার মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করা হয়েছে। আর এটা রচয়িতা হলো বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ মুজিব। আমরা